আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এই ভিডিওটি মূলত গতকালকের ভিডিও। তো কালকে আমি সন্ধ্যার নাস্তায় মোমো বানিয়েছিলাম, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে বরবটি আর গাজর কুচানো নিয়েছি, তারপর ছিল কাঁচামরিচ কুচি আর রসুন বাটা। আর এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংসের পিসগুলো খুব সুন্দর করে বেটে নিয়েছি। তারপরে সেই বাটির পাশে আমি নিয়ে নিয়েছি আর কি গাজর কুচি আর বরবটি কুচি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এখন এই পর্যায়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তো আমার কাছে কাঁচামরিচ ছিল না, ফ্রিজের ভিতরে একদম ডিপে কয়েকটা কাঁচামরিচ পড়েছিল, তো সেগুলোই কুচি করে দিয়েছি। তারপর দিয়েছি রসুন বাটা, তারপরে স্বাদ মতন লবণ দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখানে আমি বেশ সুন্দর করে মেখে নিচ্ছিলাম, কারণ যে সবজিগুলো রয়েছে এটা যেন একদম নরম হয়ে যায়, যার কারণে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম। মাখা হয়ে যাওয়ার পর আমি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি। এই স্বাদে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু মোমোটা খেতে অনেক বেশি ভালো লাগে আর স্বাদটা অন্য রকমের লাগে। এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে একদম রেস্টুরেন্ট থেকে যে আমরা কিনে খাই সেই রকম খেতে লাগে মোমো। যাই হোক, এখন এই পর্যায়ে আমি সুন্দর করে মাংসের সাথে সকল যাবতীয় যত মশলাগুলো আছে আমি সুন্দর করে মেখে নিচ্ছিলাম। তারপরে দিয়েছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। যাই হোক, গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে আমি আবার সুন্দর করে মেখে নিচ্ছিলাম। এই পর্যায়ে যখন মাখা হয়ে যাবে তখন আমি সয়াবিন তেল অনেক পরিমাণে গরম করে সেই মিশ্রণের ভিতরে দিয়ে দিয়েছি। এই গরম তেলটা দেওয়ার কারণে মাংস থেকে একটা কাঁচা গন্ধ আসবে না, কাঁচা গন্ধটা একদম দূর হয়ে যাবে, যার কারণে মোমো খেতে বেশি মজা লাগবে। মাখতে মাখতে একটা কথা বলেই গিয়েছি, প্রতিদিনের মতন আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা কথা মনে করিয়ে দিই। দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। ওইখানে আমি মোমোর পুরটা সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি, আর এখানে আমি কিভাবে মোমোর উপরের লেয়ারটা তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মূলত আটার ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে তারপরে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটা মাখি ঠিক সেভাবেই আমি মেখে নিয়েছি। তারপর সুন্দর করে মাখা হয়ে যাওয়ার পরে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে আবার মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে তারপরে আমি মোমোগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আমি আমার মতন করে এরকম করে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন মতন করে ডিজাইন দিয়ে তারপর বানিয়ে নেবেন। আমি তো সেই রকম সুন্দর করে ডিজাইন করতে পারি না, তো যেরকম পেরেছি ওই রকমভাবে করে নিয়েছি। যাই হোক, আমি কিন্তু অন্যদিকে রাইস কুকারে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে কিন্তু আমি রাইস কুকারের উপরে যে একটা অংশ রয়েছে, যে অংশ আর কি সিদ্ধ করার জন্য দেওয়া হয়েছে, তো সেটাকে সুন্দর করে তেল মেখে আমি মোমো বসিয়ে রাইস কুকারের উপর দিয়ে তারপরে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যাই হোক, এই পর্যায়ে আমার মোমো কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি মোমো খাওয়ার জন্য একটা সস বানিয়ে নিচ্ছি। আমি আমার মতন করে সসটা বানিয়ে নিয়েছি। তো এখানে কড়াইতে আমি পরিমাণ মতন তেলের ভিতরে দিয়ে দিয়েছি রসুন কুচি। আমি অনেকটা পরিমাণে রসুন কুচি দিয়েছি। তারপরে দিয়েছি আমি তিল। তো এখানে তিল দেওয়ার পরে তারপরে দিয়েছি টমেটোর সস। তো টমেটোর সস দিয়ে খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নিয়েছি তেলের ভিতরে। তো সুন্দর মতন যখন কষানো হয়ে যাবে তখন আমি নামিয়ে নিয়েছি। আমি যেদিনকার বাসায় মোমো বানাই আমি এভাবে সস বানিয়ে নিই। আমার কাছে মনে হয় এই সসটা দিয়ে মোমো খেতে বেশি মজা লাগে। যাই হোক, এখন এই পর্যায়ে আমরা সবাই মিলেমিশে খেয়ে নিচ্ছিলাম। খেতে অনেক মজা হয়েছিল। বাইরের চাইতে এরকম খেলে কিন্তু অনেক স্বাস্থ্যকর হয়, আর খেতে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। আর আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে আর আমার শাশুড়ি মা সবাই কিন্তু খুব মজা করে খেয়েছিল। তাদের কাছে নাকি বেশি ভালোই লেগেছে। আর আমার হাজব্যান্ড এমন একটা লোক, সে সবসময় বলে যে তোমার কি কি লাগবে উপকরণ আমার কাছে শুধু বলো, আমি তোমাকে এনে দেব, তুমি বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবা। বাসায় বানাবা, বাইরে খাওয়ার চাইতে বাসায় খাওয়া অনেক বেশি ভালো আর স্বাস্থ্যসম্মত।
যাই হোক, যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নিয়েছেন তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।